মানুষ তাকে আব্দুর রহমান, আব্দুল্লাহ এগুলো বলে ডাকে। বলা হয়েছিল দেহের খাবার, দেহ হলো মাটির তৈরি, দেহের খাবারও মাটি থেকে উৎপন্ন হয়। রূহ হলো নূর, আল্লাহ পাকের হুকুম, রূহের খাবারও নূর। রূহ যেমন দেখা যায় না, রূহের খাবারও দেখা যায় না। মানুষের রূহ যখন দুর্বল হয়ে যায় তখন তার সমস্ত শরীর দুর্বল হয়ে যায়। প্রথমে রূহ অন্তরে একটা জিনিসের ভাব মানুষের আসে, তখন সেটা মুখে প্রকাশ করে। রূহে অন্তরে দিলে আগে একটা জিনিস তার ভাসে, তখন এই জিনিসটা সে মুখের মাধ্যমে প্রকাশ করে। রূহ যদি ঠিক হয়ে যায় সে জান্নাতি হয়ে যাবে, আর রূহ যদি ঠিক না হয় সে জাহান্নামী হয়ে যাবে। দেহ ঠিক, দেহ ঠিক হইলে দুনিয়ার কিছুদিনের সুখ শান্তি পাওয়া যায়। যদি দেহ অসুস্থ হয় তো আমরা 500 টাকা 1000 টাকা রিসেপশন দিয়ে ডাক্তার দেখায়। এটা ডাক্তার দেখানোর জন্য আমরা পাগল পারা হয়ে যাই, এলাকার মধ্যে ভালো হাসপাতালে যাই, এরপরে ঢাকা যায়, ঢাকা না হলে বিদেশে যায়। দেহের রোগ যখন হয়ে যায় মানুষ বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ায়, চিকিৎসার জন্য অনেক টাকা ভাঙে। দেহ অসুস্থ হলে এতটুকু হবে সে মারা যাবে, শেষ। মারা যাওয়ার পরে দেহের রোগে যদি মারা যায়, কোন কোন এরকম রোগ আছে যে রোগে মারা গেলে সে জান্নাতি হয়ে যায়। দেহের কিছু রোগ আছে, অঙ্গ প্রত্যঙ্গের রোগ, এইগুলোতে যদি কেউ মারা যায় তাহলে সে জান্নাতি হয়ে যায়। যেরকম কলেরা, ডায়রিয়া, করোনা ভাইরাস যে আসছিল, এগুলোতে যদি কোন আল্লাহর বান্দা ঈমানের সাথে মারা যায় সে সুন্নি মর্যাদা পায়, জান্নাত পাবে। তাহলে বোঝা গেল দেহের কোন রোগের কারণে যদি মানুষ মারা যায় সে জান্নাতে যেতে পারে, এটা তার জান্নাতে যাওয়ার কারণ হয়। কিন্তু রূহ যদি রোগান্বিত হয়ে যায়, রূহ যদি ময়লা হয়ে যায়, রূহ যদি কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়, আর এই অবস্থায় সে মারা যায়, তাহলে সে জাহান্নামে চলে যাবে। তাহলে দেহের রোগটা বড় না রূহের রোগ বড়? কথা বলেন নাই? দেহের রোগ বড় ইমানদারের জন্য, না রূহের রোগ বড়? কারণ দেহের রোগ এরকম রোগ আছে যেটা হয়ে যদি আপনার মারা যায় আপনি শহীদ মর্যাদা পেতে পারেন, মরার পরে জান্নাত হইতে পারে। আর রূহের রোগ নিয়ে যদি আপনি মারা যান তাহলে মরার পরে জাহান্নাম। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ বললেন যারা কুফরি করে, কাফের এবং আমার আয়াতকে অস্বীকার করে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী। এই কুফরিটা আসে বান্দার রূহ থেকে।
রূহের মধ্যে আগে তার আল্লাহ পাকের প্রতি বিশ্বাস দিলে স্থাপন হয়, এরপর সে মুখে স্বীকার করে, আর দিলে যদি না আসে তখন সে মুখেও স্বীকার করে না। বোঝা গেল রূহ এরকম একটা জিনিস যে রূহের অসুস্থতা নিয়ে যদি কেউ মারা যায় তাহলে সে জাহান্নামে চলে যাবে। আর দেহ এরকম, দেহের অসুস্থতা হলে বাহ্যিক ভাবে দুনিয়াতে কিছুদিন কষ্ট হতে পারে, কিন্তু এরকম কিছু দেহের রোগ আছে যেটা নিয়ে যদি কেউ মারা যায় তাহলে সে জান্নাতে চলে যাবে। তাহলে ইমানদারের কাছে দেহের রোগ